87 উপজেলায় ভোট শুরু, কেন্দ্রে কড়া নিরাপত্তা। স্পষ্ট হচ্ছে রিমালের ধ্বংসযজ্ঞ, বাঁধ ভেঙে তলিয়ে গেছে মাছের ঘের, ক্ষেতের ফসল, বিদ্যুৎহীন বিস্তীর্ণ জনপদ। সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্কে খণ্ডিত লাশ, এমপি আনোয়ারের মেয়ে ও ভাইকে নেওয়া হচ্ছে কলকাতায়। শুনছিলেন ফর সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদে। আপনাদের সাথে থাকছে আমি তাসনিমা ফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। ষষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপের ভোট আজ সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল 4টা পর্যন্ত। সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। এবার ভোট গ্রহণ হবে 87 উপজেলায়। ইভিএমে ভোট হচ্ছে 16 উপজেলায়। 87টি উপজেলা 1152 জন প্রার্থীর মধ্যে চেয়ারম্যান পদে 397 জন, ভাইস চেয়ারম্যান পদে 456 জন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে 299 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে চেয়ারম্যান সহ মোট 12 জন প্রার্থী। নির্বাচনে 56,543টি ভোট কক্ষে ভোট দেবে প্রায় 2,19,34,255 জন ভোটার। মাঠে নামানো হয়েছে বিজিবি, পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী। দর্শক, নির্বাচন পরিস্থিতি জানতে নরসিংদী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাখন দাস। মাখন, ভোট কেমন হচ্ছে এবং উপস্থিতি কেমন আমাদের জানান। আফিফা, আপনি জানেন আজকে তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে নরসিংদী শিবপুর উপজেলা নির্বাচন পরিষদে নির্বাচন শুরু হয়েছে সকাল 8টা থেকে এবং চলবে বিকাল 4টা পর্যন্ত। আমাদের এই শিবপুর উপজেলায় 9টা ইউনিয়নের মধ্যে 57টি ভোট কেন্দ্র রয়েছে এবং এই ভোট কেন্দ্রের মধ্যে আপনারা জানেন যে ভোটার রয়েছে প্রায় 2,68,005 জন ভোটার রয়েছে। এই ভোটারদের মধ্যে আজকে সকাল থেকে কিন্তু ভোট গ্রহণ যে প্রক্রিয়া শুরু হয়েছে। যদিও ভোট কেন্দ্রে আমরা লোকসংখ্যা একটু কম দেখতে পাচ্ছি, কিন্তু ভোটের বাহিরে, কেন্দ্রের বাহিরে কিন্তু অসংখ্য ভোটাররা কিন্তু রয়েছে। এটার কারণ হলে আমরা জানতে পেরেছি এখানে আপনার চেয়ারম্যান প্রার্থী রয়েছে 4 জন এবং ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছে 7 জন, আর মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী 4 জন রয়েছে। এখানে একাধিক প্রার্থী থাকার কারণে ভোটারদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে এবং ভোটের বাহিরে সেই ইমেজটা আমরা লক্ষ্য করতে পারি। আর এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে 97টি ভোট কেন্দ্রে যাতে সুন্দরভাবে ভোট দিতে পারে সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি সবকিছু একটু সুন্দরভাবে নিয়োগ করা হয়েছে। এখানে আমাদের রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন যে সুন্দর এবং সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করার সকল প্রস্তুতি তারা নিয়েছেন। আর এখনো পর্যন্ত যে 1 ঘন্টা প্রায় হয়ে গেছে যে নির্বাচন শুরু হয়েছে, আমরা দেখেছি ভোটাররা এসে ভোট দিচ্ছে, কিন্তু এই 97টি কেন্দ্রের মধ্যে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আরেকটা খবর আপনাকে জানিয়ে রাখি যে আজকে কিন্তু 2টি উপজেলার মধ্যে নির্বাচন হওয়ার কথা ছিল, সেটা ছিল রায়পুরাতে একজন ভাইস চেয়ারম্যান প্রার্থী নিহত হওয়ার কারণে কিন্তু ওই কেন্দ্রটি স্থগিত করা হয়েছিল। তবে সার্বিক পরিস্থিতিতে নরসিংদী শিবপুর উপজেলার যে 97টি ভোট কেন্দ্রে কিন্তু সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে কিন্তু ভোটের আনন্দ যেটা আমরা মনে করি এবং ভোটের আবহাওয়া কিন্তু তারা বইতে দেখেছি। তবে এই ছিল নরসিংদী শিবপুর উপজেলার সর্বশেষ ভোটের খবর। মাখন, ধন্যবাদ আপনাকে। দর্শক, সহকর্মী মাখন দাস আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন নরসিংদী থেকে। তিনি জানিয়েছেন যে 1 ঘন্টা হয়েছে ভোট শুরু হওয়ার এবং ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে। ভোটাররা সেখানে উপস্থিত হচ্ছেন, ভোট দিচ্ছেন এবং সার্বিক পরিস্থিতি সেখানে এখন ভালো। এবারে যাচ্ছি ময়মনসিংহের, সেখান থেকে নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী আতাউর রহমান জুয়েল। শুনতে পাচ্ছেন আপনি আমাকে? জুয়েল, আপনার কাছে আমার প্রশ্ন যে ভোট কেমন হচ্ছে এবং সেখানকার পরিস্থিতি কেমন, সার্বিক পরিস্থিতি সম্বন্ধে আমাদেরকে জানান। দর্শক, আমরা অপেক্ষা করছি।
ময়মনসিংহের আজকে যে তৃতীয় দফায় উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ময়মনসিংহের ত্রিশাল, ফুলবাড়িয়া এবং ঈশ্বরগঞ্জ এই 3 উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল 8টা থেকে যথারীতি ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল 4টা পর্যন্ত। আমি এ পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে জানতে পেরেছি ময়মনসিংহের 3 উপজেলায় 352টি ভোট কেন্দ্র রয়েছে। এর সকল ভোট কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে, তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা এখনো ঘটেনি। তবে দর্শকদের আমি যেটা জানাতে চাই, সকাল থেকে ভোটার উপস্থিতি একেবারে আমি কম দেখতে পেয়েছি। আমি যে কেন্দ্রে এখন অবস্থান করছি এটি ত্রিশাল উপজেলার কাজীর শিমলা নজরুল উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র। দর্শক, নিশ্চয়ই আপনারা পেছনে দেখতে পাচ্ছেন এটি একটি ভোট কেন্দ্র, কিন্তু এখন পর্যন্ত কোনো লাইনে দাঁড়িয়ে ভোটারদেরকে আমরা দেখতে পাইনি ভোট দেওয়ার মতো। এই কেন্দ্রে মোট ভোটার রয়েছে 4346 জন। এখানকার প্রিজাইডিং অফিসার সাইদ আমাকে যেটা জানিয়েছেন, এই গত 1 ঘন্টা, এখন 9টার উপরে বাজে, 1 ঘন্টায় 140টি ভোট পড়েছে। এই হিসেবে এই কেন্দ্রে ভোট পড়েছে 3% কিছু উপরে। আমি কেন ভোটার উপস্থিতি কম এই সম্পর্কে স্থানীয় ভোটাররা। জুয়েল, ধন্যবাদ। দর্শক, আতাউর রহমান জুয়েল আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। এবার চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। সময়ে গড়ানোর সাথে সাথে স্পষ্ট হচ্ছে ঘূর্ণিঝড় রিমালের ধ্বংসলীলা। 36 ঘন্টার তাণ্ডবে বেড়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ। বিধ্বস্ত হয়েছে বাড়িঘর, বাঁধ ভেঙে ভেসে গেছে মাছের ঘের, ফসলের মাঠ। গ্রামীণ কাঁচা পাকা সড়ক ভেঙে গেছে পানির তোড়ে, ঝড়ে বিদ্যুতের খুঁটি উপড়ে ফেলেছে সর্বনাশা রিমাল। এখনও অন্ধকারে ডুবে আছে উপকূলের অনেক এলাকা। প্রতিনিধিদের তথ্যচিত্রে রিপোর্ট সমর ইসলাম। এভাবেই আক্রোশ মিটিয়েছে প্রবল ঘূর্ণিঝড় রিমাল। লণ্ডভণ্ড করে দিয়েছে সাজানো ঘরবাড়ি। সরকারি হিসেবে রিমালের তাণ্ডবে 1.5 লাখের বেশি বাড়িঘর সম্পূর্ণ ও আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে। ক্ষতির মুখে পড়েছে 37.5 লাখ মানুষ। সর্বনাশা রিমাল কেড়ে নিয়েছে 10টি প্রাণ। বহু জায়গায় বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। জলোচ্ছ্বাসে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন 10 থেকে 12 ফুট পানির নিচে তলিয়ে যাওয়ায় জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। জোয়ারের পানি এসে উপকূলের বিভিন্ন মাছের ঘের ভেসে গেছে, নিম্নাঞ্চলে ঢুকেছে লোনা পানি। আমার বেগুন আছে 10 কাঠা, পটল আছে 15 কাঠা, কলা আছে 1 বিঘে, এসব নষ্ট হয়ে গেছে। কলা ভেঙে গেলে বছরের ফলে সবই ক্ষতি। সকালে এসে দেখছি যে অনেকই যে আম ছিল বেশিরভাগই পড়ে গেছে। বেশি ক্ষতি হয়েছে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, ঝালকাঠি, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, ভোলা, ফেনী, কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, নড়াইল, গোপালগঞ্জ, শরীয়তপুর ও যশোরে। মাত্র 6 জেলায় 1,79,561টি ঘরবাড়ি আংশিক ও সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফসলের ক্ষতি হয়েছে 39,240 হেক্টর জমির। ক্ষতি হয়েছে গ্রামীণ সড়কের। সামগ্রিকভাবে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা এই রেস্কিউ এবং অপারেশন টিম এটা আমরা প্রস্তুত রেখেছিলাম। তারা কিন্তু কাজ করে যাচ্ছে। তারপরে বিরূপ আবহাওয়ার কারণে কিন্তু সেভাবে তারা করতে পারছে না। তবে আমরা যাদেরকে আশ্রয় কেন্দ্রে এনেছি তাদেরকে আমরা যদি তাদের ম্যানেজমেন্টের দিকে আমরা এখন বেশি জোর দিচ্ছি। পাশাপাশি যে প্রাথমিক ক্ষয়ক্ষতির তথ্য আমরা সংগ্রহ করতে শুরু করেছি। রিমালের কারণে বিদ্যুৎ বিভ্রাটে 10,000-এর বেশি মোবাইল টাওয়ার সেবা দিতে না পারায় দক্ষিণ জনপদের লাখ লাখ মানুষ মোবাইল ও ইন্টারনেট ব্যবহারে দুর্ভোগে পড়েন। রিমালের প্রভাবে মেহেরপুর, গাইবান্ধা, সিলেট ও মৌলভীবাজার সহ দেশের বিভিন্ন জেলায় বাড়িঘর ভেঙেছে, ভেসেছে ফসল ও মাছের ঘের। গ্রামীণ কাঁচা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। সমর ইসলাম, 21 টেলিভিশন। কলকাতা সঞ্জীবা গার্ডেন্সের সেপটিক ট্যাঙ্ক থেকে মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার হয়েছে। ধারণা করা হচ্ছে এগুলো এমপি আনোয়ারুল আজিম আনারের মরদেহের খণ্ডিত অংশ। সকাল থেকে নিহত আনারের দেহাংশ উদ্ধারে নিউ টাউনের হাতিশালা খালে জোর তল্লাশি চালিয়েছে ঢাকার গোয়েন্দা পুলিশ ও কলকাতা পুলিশ। পরে সঞ্জীবা গার্ডেন্সের সেপটিক ট্যাঙ্কে তল্লাশি করা হয়, যেখানে মাংসের দলা উদ্ধার করা হয়। ফরেনসিক পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। এদিকে আনোয়ারুল আজিম আনার হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনকে দেশে ফেরাতে ইন্টারপোলের কাছে চিঠি দিয়েছে ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো। পরিমাণ পাওয়া গেছে 3 থেকে 4 কিলো। না প্লাস্টিকের না, এমনি প্লাস করা ছিল, মানে জলের মধ্যেই ছিল। পিস ছিল যেরকম কিমা করে, মানে এরকম ছোট ছোট পিস আছে, মানে আপনার পকোড়া পিস। মানবাধিকার রক্ষায় বিশেষ ভূমিকা রাখছে জাতিসংঘে নিয়োজিত বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী। যুদ্ধবিধ্বস্ত ও দুর্যোগপূর্ণ এলাকায় জীবন দিয়ে দায়িত্ব পালনের কারণে বিশ্বব্যাপী সুনাম অর্জন করেছে এদেশের শান্তি সেনা। আরও জানাচ্ছেন অখিল পোদ্দার।
25শে সেপ্টেম্বর 1974 জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়ে জাতির জনক শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে শান্তি সম্প্রীতির দেশ হিসেবে পরিচয় করিয়ে দেন। শান্তি প্রতিষ্ঠা ও অক্ষুণ্ণ রাখার প্রতি প্রচেষ্টায় আমাদের সমর্থন অব্যাহত থাকবে। 1988 সালে সেনাবাহিনীর 15 সদস্যের পর্যবেক্ষক দল প্রথমবারের মতো যোগ দেয় ইরাক-ইরান শান্তি রক্ষা কার্যক্রমে। সেই থেকে জাতিসংঘ মিশনে বাংলাদেশের যাত্রা। জীবনের ঝুঁকি নিয়ে 40টি দেশের 56টি মিশনে কৃতিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন এদেশের শান্তি সেনা। আমরা 34 বছরে 1,88,000-এর মতো আমরা পিসকিপিং ফোর্সেস পাঠিয়েছি এবং এর মধ্যে প্রায় 168 জন কিন্তু আমরা দে হ্যাভ স্যাক্রিফাইস টু দ্য হাইয়েস্ট, মানে মৃত্যু শহীদ বরণ করেছেন এবং এই প্রায় 247 জন ইনজুর্ড হয়েছে। মানবাধিকার রক্ষায় বাংলাদেশি সেনাদের প্রতিশ্রুতিবদ্ধ যুদ্ধ কৌশল বিশ্বজুড়েই প্রশংসিত। তাই সব প্রতিকূলতা উতরে শান্তি সেনারা ধরে রাখবে অর্জিত সুনাম। বাংলাদেশ আর্মি বিগত 36 বছরে প্রমাণ করেছে বেশ কয়েকটা বিষয় এবং এই বিষয়গুলোর মধ্যে প্রথমেই হলো বাংলাদেশ আর্মির প্রফেশনালিজম। এর মধ্যে আছে অর্গানাইজেশনাল যে এফেক্টিভনেস যেটা আছে, আমাদের যে চেইন অফ কমান্ড এইগুলো আছে, এইটাকে তারা প্রমাণ করেছে। বাংলাদেশ আর্মি প্রমাণ করেছে, বাংলাদেশ আর্ম ফোর্সেস প্রমাণ করেছে যে তারা হার্ড ওয়ার্কিং, ডেডিকেটেড, কমিটেড। তারা তাদের যে চিটাগং হিল ট্রেক্সে যে এক্সপিরিয়েন্স অথবা লিবারেশন আর্মির যে এক্সপিরিয়েন্স আমরা পেয়েছি বা আমাদের ইনস্টিটিউশনাল ট্রেনিং যেটা আমরা পেয়েছি, সেই ট্রেনিংয়ের মাধ্যমে আমরা প্রমাণ করেছি যে বাংলাদেশ আর্ম ফোর্সেস একটা ইনডিসপেন্সেবল ফোর্সেস ইন ইউএন মিশন। আমাদের রিপ্রেজেন্টেশনটা হয়েছে বিকজ অফ আমাদের যে প্রফেশনালিজম, আমাদের যে ডেডিকেশন, হার্ড ওয়ার্কিং, সেজন্য হয়েছে ইন ইউএন হেডকোয়ার্টার। এট দ্য সেম টাইম আমাদের অনেক নামকরা ফোর্স কমান্ডাররা ছিলেন, ডেপুটি ফোর্স কমান্ডাররা ছিলেন। যদি আমাদের সেই রকম কোনো উদাহরণ থাকতো তাহলে আমাদের দেশ থেকে এরকম ফোর্স কমান্ডারও নিত না, ডেপুটি ফোর্স কমান্ডার নিত না, অথবা জাতিসংঘের হেডকোয়ার্টারে আমাদের স্টাফ অফিসারদেরকেও নিত না। অখিল পোদ্দার, 21শে টেলিভিশন, ঢাকা। দর্শক, আবার উপজেলা নির্বাচন প্রসঙ্গ। এবার সিলেটের ভোটের খবর জানতে যুক্ত হচ্ছি সহকর্মী ওয়েস খসরুর সঙ্গে। ওয়েস, সিলেটে ভোট কেন্দ্রগুলোর অবস্থা কেমন, ভোটার উপস্থিতি আপনি কেমন দেখছেন? ফিফা, আমি আপনাকে শুনতে পাচ্ছি এবং প্রথমেই জানিয়ে রাখি, ঘূর্ণিঝড় রেমেলের যে আঘাত ছিল সেটি সিলেট হয়ে শেষ হয়ে গেছে এবং আজ ভোর পর্যন্ত সিলেটে বৃষ্টি হয়েছে। এই কারণে এখনো সিলেটে মেঘলা আকাশ। তবে আমি এখন দাঁড়িয়ে আছি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার যে ইলাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে। এই ভোট কেন্দ্রে আমি সকাল থেকে অবস্থান করছি এবং দেখছি যে এই ভোট কেন্দ্রে আসলে ভোটারের উপস্থিতি রয়েছে এবং বিশেষ করে মহিলা ভোটারের উপস্থিতি এই ভোট কেন্দ্রে লক্ষণীয়। এই ভোট কেন্দ্রে যারা এসেছেন তারা সকাল সকাল এসে মহিলারা ভোট দিয়ে যাচ্ছেন, তবে পুরুষ ভোটারের উপস্থিতি ততটা লক্ষ্য করা যাচ্ছে না। আমি আরো 2টি ভোট কেন্দ্র পরিদর্শন করে এসেছি এবং দেখেছি যে প্রতিটি ভোট কেন্দ্রে আসলে মহিলা ভোটারের উপস্থিতি রয়েছে। নির্বাচনী কর্মকর্তারা আমাদের জানিয়েছেন যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এইসব ভোট কেন্দ্রে পুরুষ ভোটারের উপস্থিতি বাড়বে। যেহেতু স্থানীয় সরকার নির্বাচন এবং এই নির্বাচনে আশা করা যাচ্ছে যে ভোটারের উপস্থিতি বাড়বে। দ্বিতীয় ধাপে যে নির্বাচন হয়েছিল সিলেটে, সেই নির্বাচনে আসলে সিলেটে ভোটারের উপস্থিতি ছিল। এই কারণে তৃতীয় ধাপের নির্বাচনেও সিলেটে ভোটারের উপস্থিতি থাকবে বলে নির্বাচনী কর্মকর্তারা আমাদের জানিয়েছেন। এবং আমি আপনাকে জানিয়ে যাচ্ছি সিলেটের 3টি উপজেলায় আজ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই 3টি উপজেলার মধ্যে বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জ এবং বালাগঞ্জে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং প্রার্থী সংখ্যা বেশি, প্রায় 45 জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে 17 জন আছেন চেয়ারম্যান পদে এবং 18 জন আছেন ভাইস চেয়ারম্যান পদে এবং 10 জন আছেন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী। প্রায় 1 ঘন্টা পেরিয়ে গেছে ভোটের এবং আমি যে কেন্দ্রে আছি এই কেন্দ্রে ইতিমধ্যে 3% উপরে ভোট পড়েছে বলে এখানকার প্রিসাইডিং অফিসার আমাদের জানিয়েছেন এবং আশা করা যাচ্ছে বেলা যত গড়াবে এবং সিলেটের ভোট কেন্দ্রগুলিতে ভোটারের উপস্থিতি পাবে। যদি না বৃষ্টি হয়, তবে বৃষ্টি হলেও স্থানীয় সরকার নির্বাচন সেহেতু প্রার্থীরা এবং প্রার্থীর সমর্থকরা আসলে ভোটারদের বাড়ি বাড়ি থেকে নিয়ে আসার চেষ্টা অব্যাহত রেখেছেন বলে আমাদেরকে জানিয়েছেন প্রার্থী এবং তাদের সমর্থকরা। দর্শক, এই ছিল সিলেটের নির্বাচনের সর্বশেষ খবর।
ওয়েস, ধন্যবাদ আপনাকে। দর্শক, ওয়েস্ট খসরু আমাদের সঙ্গে সিলেট থেকে যুক্ত হয়েছিলেন এবং তিনি জানাচ্ছিলেন সেখানকার উপজেলা নির্বাচনের খবর। নরসিংদীর মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুল হাসানকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাত 12টার দিকে মাধবদীর ভগীরথপুরের শাহী ঈদগাহের সামনে এই ঘটনা ঘটে। নিহত মাহবুবুল হাসান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। স্থানীয়রা জানান, ভগীরথপুরে ব্যক্তিগত অফিস থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে গুলি এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। গুলিতে আহত হন তার সহযোগী পাপ্পু। তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মাহবুবকে মৃত ঘোষণা করেন। আহত পাপ্পুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান জানান, ঘটনার কারণ অনুসন্ধান এবং জড়িতদের ধরতে কাজ করছে পুলিশ। সাউথ এশিয়ান ইউথ টেবিল টেনিসে অনূর্ধ্ব 19 বিভাগে রূপা জিতেছে বাংলাদেশ। সেই সাথে এশিয়ান ইউথ চ্যাম্পিয়নশিপে নেখার যোগ্যতা অর্জন করেছে লাল সবুজের প্রতিনিধিরা। স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে হেরে শুরু করলে পরের ম্যাচগুলো প্রত্যাশিত জয় পেলেন রামহিম নাফিজরা। পাকিস্তানের বিপক্ষে 3-0 সেটের জয় ছিল প্রতিযোগিতায় বাংলাদেশের প্রথম সাফল্য। দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকেও হারায় একই ব্যবধানে। গতবারের চ্যাম্পিয়ন নেপালকেও 3-0 সেটে হারিয়ে রূপা জেতার পাশাপাশি এশিয়ান ইউথ চ্যাম্পিয়নশিপে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ। আগামী 30 জুন থেকে 6 জুলাই চীনের চংকুইংয়ে হবে 28তম এশিয়ান ইউথ চ্যাম্পিয়নশিপ। শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আর একবার। 87 উপজেলা ভোট শুরু, কেন্দ্রে কড়া নিরাপত্তা। স্পষ্ট হচ্ছে রিমালের ধ্বংসযজ্ঞ, বাঁধ ভেঙে তলিয়ে গেছে মাছের ক্ষেতের ফসল, বিদ্যুৎহীন বিস্তীর্ণ জনপদ। সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্কে খণ্ডিত লাশ, এমপি আনোয়ারের মেয়ে ও ভাইকে নেওয়া হচ্ছে কলকাতায়। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21-tv.com এর ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে।